সৌদি আরবে আরো এক প্রবাসী বাংলাদেশি অপহরণকারীদের হাতে মৃত্যু। রাকিব এবং শিহাব, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখতেছেন, তারা একই কোম্পানিতে কাজ করত। গত 10 দিন আগে তারা দুজনে বাতাতে গেছে কিছু বাজার করার জন্য। সেখান থেকে অপহরণকারীরা তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর তাদের উপর অনেক টর্চার করে, অনেক মারধর করে। শেষ পর্যন্ত তাদের মোবাইল থেকে মেসেঞ্জারের মাধ্যমে রাকিবের মোবাইল থেকে তার মাকে কল দেয়। কল দেওয়ার পরে তাকে যে মারধর করতেছে, গলায় ছুরি ধরছে, এগুলা সবকিছু তার মাকে দেখাচ্ছে এবং মুক্তিপণ দাবি করতেছে। তার মা যেহেতু একটা মাত্র ছেলে, তার মন তার মানতেছে না। শেষ পর্যন্ত 1.5 লক্ষ টাকা মুক্তিপণ দিয়েছে। একটা কথা কি জানেন, রাকিব যখন ছোট ছিল তখন তার বাবা মারা যায়। তার মায়ের সে একমাত্র সন্তান। তার মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে। বড় করে ছেলেকে একটু বিদেশে পাঠাইছে শুধু পরিবারের সচ্ছলতার জন্য। কিন্তু এই অমানুষগুলা তাকে আর বাঁচতে দিল না। সে মুক্তিপণ টাকাটা নেওয়ার পর থেকে তার মা যখন রাকিবের মোবাইলে যখন বারবার কল দিচ্ছে, মোবাইল বন্ধ পাচ্ছে। যেহেতু বন্ধ পাচ্ছে, তার নাম্বারে বন্ধ কল দিচ্ছে, সেখানেও বন্ধ, ইমুতেও বন্ধ। তো তার সাথে যে শিহাব ছিল তাকে অনেক মারধর করছে। তার পরিবারের কাছ থেকে নাকি 1 লক্ষ টাকা মুক্তিপণ আদায় করছে। যখন রাকিব যখন মারা গেছে, তারপর শিহাবকে ছেড়ে দিল। শিহাবকে ছেড়ে দেওয়ার পর শিহাব যখন বাসায় এসেছে, রাকিবের খোঁজ খবর যখন জানতে চেয়েছে, শিহাবের ভাষ্য মতে রাকিবকে নাকি তারা মেরে ফেলেছে। মেরে তারপর শিহাবকে দিয়ে রাকিবকে গোসল করাইছে। গোসল করানোর পরে এই যে আমাদের এখানে যে বলিদিয়ার কিস আছে না, বলিদিয়ার কিসের মধ্যে ভরে রাকিবের লাশ নাকি তারা কোথায় জানি নিয়ে গেছে। বাংলাদেশের আমাদের যে রাষ্ট্রদূত আছে, এখানে যে বাংলাদেশ এম্বাসি আছে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়গুলো কি করতেছে আমি নিজেও জানি না। প্রতিনিয়ত প্রবাসীরা এখানে মারা যাচ্ছে, অপহরণ হচ্ছে। এইসব ঘটনাগুলো করতেছে কারা জানেন? আমাদের বাংলাদেশিরাই। রাকিবের মায়ের যে একটা ভয়েস, একটা রেকর্ডিং ফেসবুকে দেখলাম, এটা শোনার পর আমার নিজের চোখ দিয়ে পানি চলে আসতেছে। একটা মাত্র সন্তান, তাকে বাঁচতে দিল না এই জানোয়ারগুলা। যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা জানেন সৌদি আরবের রিয়াদের অবস্থা অনেক ভয়াবহ। আমাদের প্রবাসী বাংলাদেশের শান্তিতে নেই। আমি দূতাবাসকে অনুরোধ করব, আপনারা এদের বিরুদ্ধে অ্যাকশন নিন, চোখ বন্ধ করে থাকেন না। কারণ আমরা প্রবাসীরা শান্তিতে নেই। এদের কাছে অপহরণ হচ্ছে প্রতিনিয়ত শত শত মায়ের বুক খালি হচ্ছে। এ কুত্তার বাচ্চারা রাকিবকে বাঁচতে দেয় নাই। এর মায়ের একমাত্র সন্তান সে। তার মা এমন যে কান্না করতেছে, আকাশ বাতাস পুরো ভারী হয়ে যাচ্ছে। তার পরিবার আর কেউ নাই, একটা মাত্র সন্তান ছিল। আমার নিজ অব্দি কি বলবো, আমি মুখের ভাষা আমি হারিয়ে ফেলছি।